ছোট থেকেই 100% দৃষ্টিহীন, তবে মনের অদম্য জেদ আর সেই দৃষ্টিহীন যে বিষয় তাকে অবহেলা করে এখন রীতিমতো মনের জোরে মাধ্যমিক পরীক্ষা দিতে রাইটারকে সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে নদিয়ার শান্তিপুর বাগাছড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ভূমিকা বিশ্বাস। দুজন রাইটার, একজন পড়ে শোনাচ্ছেন, আরেকজন লিখছেন। আর সেই যে সমস্ত প্রশ্ন বলা হচ্ছে ভূমিকাকে, সেই ভূমিকা এতদিন যাবৎ পড়াশোনা যেভাবে করেছে অর্থাৎ শ্রুতিভাবে শুনে শুনে সেই কথা জানাচ্ছেন এবং অপর রাইটার সেটা লিখে দিচ্ছে। এভাবেই মাধ্যমিক পরীক্ষায় বসেছে এই ভূমিকা বিশ্বাস। যদিও ছোটবেলা থেকে এরকম তার ইচ্ছে ছিল, যে মনের অদম্য জেদ ছিল পড়াশোনা করার, আর তারপরে তিনি এই মাধ্যমিক পরীক্ষায় এখন উঠেছে বা পরীক্ষা দিচ্ছে। তবে পরীক্ষার আগে বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে তার পরিবার যে কীভাবে পরীক্ষা দেবে মেয়ে, এতদিন তো পড়াশোনা শুনে শুনে করতো বা তারাও হেল্প করতো, কিন্তু সেক্ষেত্রে গ্রামাঞ্চলে এরকম যে ব্যবস্থা অর্থাৎ রাইটার বা ব্রেল পদ্ধতি সমস্ত কিছু কিন্তু একটু ব্রেল পদ্ধতি না থাকার কারণেই কিন্তু মূল সমস্যা। পরবর্তীতে স্কুলের আধিকারিকরা তারা কিন্তু রীতিমতো পর্ষদের সাথে যোগাযোগ করে দুজন রাইটারের ব্যবস্থা করা হয় এবং সেই রাইটারের মাধ্যমে এখন পরীক্ষা দিচ্ছে এই দৃষ্টিহীন ভূমিকা বিশ্বাস। তবে মফস্বল এরিয়াতে যেমন শহরকেন্দ্রিক জায়গাতে ব্রেল পদ্ধতি থাকলেও কিন্তু গ্রামাঞ্চলে বা মফস্বলে সেই ব্রেল পদ্ধতি না থাকার কারণে বেগ পেতে হয়েছে। কিন্তু মনের জোর এবং মনের সাহসকে সঙ্গে করে পরিবারের সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষায় রাইটারকে দিয়ে বসে এখন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে আরও নিজেকে তৈরি করছে বাগাছড়ার ভূমিকা বিশ্বাস। কেমন পরীক্ষা হয়েছে বাবা? পরীক্ষা কেমন হচ্ছে? দুটো পরীক্ষা ভালোই হয়েছে? আজকে কি পরীক্ষা বলো তো? আজকে কি পরীক্ষা? আচ্ছা, আর ওদের সঙ্গে আলোচনা করে করে পরীক্ষা দিচ্ছে তাই তো? কি নাম তোমার? আপনার একটাই সন্তান? আচ্ছা, ভূমিকা বড়। তোর ছোটবেলা থেকে এরকম সমস্যা? তো স্কুলে যখন পড়েছে তখন কিভাবে পড়েছে? অঙ্ক কিভাবে শিখেছে? আচ্ছা, তো লেখার ক্ষেত্রে মানে ব্রেল পদ্ধতি কখনো ব্যবহার কিছু? যখন হাই স্কুলে গেল তখন তো সেক্ষেত্রে দেখা গেল অন্যান্য সাবজেক্ট তো শুনে শুনে পড়া যায়, কিন্তু এইগুলো তো বিশেষ করে কিছু জ্যামিতিক ব্যাপার থাকে বা অঙ্কের ক্ষেত্রে, সেগুলো তো অসুবিধাই হয়। দেখতেই পাই না, তা কি করে করবে?